বস, ওরা ধরে আনছি, অনেক কষ্ট করে ধরে আনছি, আজকে ওরা ছায়ন যাব না। তোর এত বড় সাহস, তুই আমার লোকে বাঙ্গালোস। ওই তুই জানোস না আমি কে? হ্যাঁ, কোন এলাকায় পা রাখছস জানোস না কিছু? আমার ক্ষমা করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আর জিন্দিগিতে এলাকার আশেপাশে ভাই আমি ঢুকবো না ভাই। এক কথা কয়বার কর? হ্যাঁ, তুই আমার ক্লাবের পোলাপের লোকে ঝামেলা পাকা, আজকে তোর আমি খাইয়া পেলাম। আরে আরে ওনাকে মারছেন কেন? ছাড়েন। ছাড়েন ওনাকে। ছোট ভাই, মারতাছি না তো, বুঝাইতাছি, বড়ই যাইতাছে, পড়াশোনা ঠিকঠাক মতো করে না। কিরে বুঝছস? জি জি জি, বুঝছস না? হ্যাঁ ভাই সব বুঝছি। যা দুষ্ট যা। সুন্দর, খুবই সুন্দর। পাগল নাকি? যত সব। ভাই কি হলো ভাই আপনার? টিপু, মায়েরা তোমার এইখানে গুলি মাইরা দিছে রে। টুকটুকি মাইয়া আমায় একা পোলা পাইয়া, ঝাড়ি ঝুড়ি মাইরা দিলি দূরতে সরাইয়া, ভালোবাসার গোলাপ দিলাম নিলি না তুই আইয়া, প্রেমে পড়ে চোখ মারিলাম দেখলি না তুই চাইয়া। লাল টুকটুকি মাইয়া আমায় একা পোলা পাইয়া, ঝাড়ি ঝুড়ি মাইরা দিলি দূরতে সরাইয়া, ভালোবাসার গোলাপ দিলাম নিলি না তুই আইয়া, প্রেমে পড়ে চোখ মারিলাম দেখলি না তুই চাইয়া। দেখাইলি রং করলি তুই ঢং, দেখাইলি রং করলি তুই ঢং, ছাইরা গেলি শেষে মোড়ে। ও মায়া তুই ভালোবাসিস আমার না তারে, এখন আমি পাগল হইয়া ঘুরি দারে দারে। ও মায়া তুই ভালোবাসিস আমার না তারে, এখন আমি পাগল হইয়া ঘুরি দারে দারে। দিয়া পাগল আমায় হইলি রে তুই ময়না, সব জ্বালাশয় প্রাণে আমার তোরই জ্বালাশয় না। আরে আরে কইরা দিয়া পাগল আমায় হইলি রে তুই ময়না, সব জ্বালাশয় প্রাণে আমার তোর জ্বালাশয় না। তুই কি ময়না প্রাণে আর সয় না, তুই কি ময়না প্রাণে আর সয় না, দেওয়ানা করলি আমারে।
আম্মু ওই আম্মু বাবা রাজ, তোর কি হয়েছে? কি রে, তুই কথা বলছিস না কেন? এমন করছিস কেন? তুই কি বোবা হয়ে গেছিস নাকি? কি রে, কথা বল। আম্মু, আমার ওই বুকের বাম পাশে একটা ফুসফুস আছে না, এটা কেমন যেমন করে, আমি মনে হয় আর বাঁচুম না আম্মু। কি বলছিস বাবা এসব? তুই তুই আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে, এই বয়সে কেন তোর এরকম হবে? ও বাবা, কি হয়েছে তোর? ডাক্তার ডাকি। আরে আম্মু, ডাক্তার ডেকে কি করবা? ডাক্তার আমারে ভালো করতে পারবো না, অনেক জটিল রোগ আম্মু, আমি মনে হয় আর বাঁচবো না। হায় আল্লাহ, কি বলছিস বাবা? তোর এই বয়সে কি হয়ে গেল? আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে। হাই, শুনছ? এদিকে এসো, দেখো না আমাদের ছেলের জন্য কি হয়েছে। আল্লাহ, কেমন কেমন করে আম্মু? কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো না আমাদের ছেলের জন্য কি হয়েছে, ও যেন কেমন করছে। কি হয়েছে? তোমার আকাইম্বা গুণধর পোলার ভং ধরছে? আব্বু, আমার এই যে বুকের বাম পাশে একটা ফুসফুস আছে না, ওইটা কেমন কেমন যেন করতেছে, আমি মনে হয় আর বাঁচবো না আব্বু। আরে বেকুব, বুকের বাম পাশে ফুসফুস থাকে না, বুকের বাম পাশে থাকে হৃৎপিণ্ড, হার্ট, আর ফুসফুস তো সারা বুক জুড়ে থাকে। আরে তুমি কি শুরু করেছো? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে, ডাক্তার দেখাইতে হবে। আগে আমি দেখি খালুই, দেখি সামনে আয়। কিবা বাইর কর, বড় করে বাইর কর। আরে দেখ, কিচ্ছু হয় নাই তোমার এই ভাদেম্মা বলা। কাম নাই কাজ নাই, সারাদিন এলাকার ভিতরে গুন্ডামি মাস্তামি করে বেড়াইবো। সকালবেলা মায় পোলায় মিলা নাটক শুরু করতে। হ্যাঁ, তোমার পোলা সারাদিন এলাকার ভিতরে গুন্ডামি মাস্তানি করে বেড়ায়, আর ঘরে এসে ভং ধরে। আমি মার্কেটে গেলাম, মিটিং আছে, পারলেও আর একটু বুঝায় শুনে মার্কেটে পাঠাইব। আবার আজ সত্যি করে বলতো, তোর কি হয়েছে? আম্মু, একটা মেয়ে আমার শেষ করে ফেলাইছে, আমি আর আমার ভিতরে নাই আম্মু। কি? এত বড় সাহস কোন মেয়ে? আমাকে শুধু একবার নাম বল, আমার ছেলেকে ছেকা দেয়, ওকে আমি দেখে নেব। আরে আম্মু, কি সব বলতেছে এগুলা? আমার ছেঁকা দিব কেমনি? আমি তো এখনো তার সাথে দেখাই হইতে পারলাম না। ও, এখন আমি বুঝতে পেরেছি আমার ছেলে কেন এমন করছে। আমার ছেলের প্রেম রোগে ধরেছে। মেয়ের নাম ঠিকানা বল, দল বল নিয়ে ওদের বাড়িতে যেয়ে বিয়ের প্রস্তাব দিব, আমার ছেলে বলে কথা। কিন্তু আম্মু, একটা সমস্যা আছে, মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ে, আমার থেকে তো অনেক শিক্ষিত, আমি তো শুধুমাত্র 8 পাস। আমার সাথে কি আর বিয়ে দিবে? দিবে না মানে 101 বার দিবে। আমার একমাত্র ছেলে 8 পাস, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমাদের মতন বড় লোক এই এলাকায় আর কে আছে? কয়জন আছে? ওই মেয়ে তো আমাদের বাড়িতে আসলে পায়ের পর পা তুলে রাজরানী হয়ে থাকবে। তুই শুধু একবার নাম ঠিকানাটা বল, ওদের বাড়িতে আমি আগামীকালকে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বু, তুমি সত্যি কইতেছো? আমার তো বিশ্বাস হইতেছে না, আমার তো এখন খুশিতে উল্টা পাল্টা নাচতে ইচ্ছে করতেছে। নাচতে ইচ্ছে করতেছে মানে? তুই এখন নাচ, জোরে জোরে গান বাজিয়ে নাচতে থাকে, এই বিল্ডিংটা পুরো কাঁপায় ফেল নাচতে নাচতে। আমার ছেলে নাচবে না তো কি করবে? হ্যাঁ, তুই ধরে নে, ওই মেয়ে এখন তোর ঘরে। আরে আমি আছি না, আমি থাকতে তুই এত চিন্তা করিস কেন? তোর বাবাকে ম্যানেজ তো আমি করবো, তুই নাচতে থাক, আমি রান্না করতে থাকি। আরে আম্মু, যাও তুমি, রাত্রি মাই আমার ঘরে দেখু। আম্মু, লাভ ইউ আম্মু। মাশাআল্লাহ ভাইজান, আপনার মেয়ে তো অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো ভালো পাত্র আছে। এই মুহূর্তে কিসের বিয়ে? মেয়ে আমার অনার্স ফাইনাল ইয়ারের পরে। এই মুহূর্তে যদি মেয়ের বিয়ে দিই, ওর পড়ালেখার ক্ষতি হবে না? কিসের ক্ষতি? ছেলে ইঞ্জিনিয়ার, অনেক বড় কোম্পানিতে চাকরি করেন, অনেক শিক্ষিত ছেলে। ছেলে কি আপনার মেয়ের পড়ালেখা আটকে রাখবো? কি জানি, বিয়ের আগে এসব কথা অনেকেই বলে, বিয়ের পরে সব ভুলে যায়। ভাইজান, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। ছেলে ইঞ্জিনিয়ার, পাত্র কিন্তু খারাপ না, আর তাছাড়া সবসময় তো ভালো পাত্রও পাওয়া যায় না। প্রীতির সাথে আগে কথা বলবো, জীবনটা তো ওর মতামত নেওয়াটা আমার আগে উচিত। মেয়েটার লেখাপড়া নিয়ে অনেক স্বপ্ন দেখতেছি, যদি আর স্বপ্নটা ভেঙে যায় তাহলে আমি নিজে ক্ষমা করতে পারবো না। বাবা,
এখন আমি বিয়ে করতে পারবো না। যত ভালো পাত্রই হোক, এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে পসিবল না। সামনে আমার ফাইনাল পরীক্ষায়, তাছাড়া আমার ক্যারিয়ার এখন কোনোভাবেই সম্ভব না। আরে মা, বাসায় ঘটক আসলে কি বিয়ে হয়ে যাবে? তুই যদি রাজি না থাকিস এ বিয়ে হবে না। অনেক ভালো প্রস্তাব, ছেলে ইঞ্জিনিয়ার, একটু ভেবে দেখ না। অসম্ভব, আমি এখন বিয়ে করতে পারবো না। ভাইজান, এত ভালো প্রস্তাব ফিরিয়ে দিলেন, পরে কিন্তু পস্তাইবেন। আর সবসময় এমন ভালো প্রস্তাব আসে না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, মা মেয়ে এত সেজে গুজে কই যাইতাছো? কোথায় আর যাব, আছে তো একমাত্র ভাই। আহারে, ভাইটারা কতদিন দেখি না, তাই একটু ভাইকে দেখতে যাচ্ছি। কি বললা? কতদিন দেখি না মানে? কালকে বিকেলে না গেলে? তোমরা মা মেয়ে ওদের 30 দিন ওই বাড়িতে যাও, তোমাদের লজ্জা করে না? মায়ের পেটের আপন ভাই, ভাইয়ের বাড়িতে যাব, কিসের লজ্জা? আমার তো আপন মামা, মামার বাড়িতে তো প্রতিদিনই যাওয়া যায়। এই, তোর কি লজ্জা করে না? প্রতিদিন কারো বাড়িতে যেতে হয় না, কদর থাকে না। এত ঘন ঘন কারো বাড়িতে যেতে হয় না। কদর নিয়ে আপনি ভাববেন না, 2 দিন পরে কোহিনুর হবে রাজের বউ, তখন আরো ঘনিষ্ঠতা বেড়ে যাবে। রাজের বউ মানে কি বলতেছো? আমার অনেক দিনের সব, কোহিনুরের সাথে রাজের বিয়ে হবে। কোহিনুরও রাজকে মনে মনে পছন্দ করে। মা, কি যে বলো না, আমার বুঝি লজ্জা করে না? দেখেছো দেখেছো, মেয়ে কি লজ্জা পেয়েছে। শোনো, আমি ভাইয়ের বাড়িতে যাচ্ছি, বেশি দেরি হলে আবার তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি মিলে কি যে তামাশা শুরু করেছে। রাজ করবে কোহিনুর কি বিয়ে? না, আমার তো তা মনে হয় না। হ্যাঁ, এদিকে তাকান। আপনার সমস্যা কি? কিভাবে আমাকে ফলো করছেন কেন? একটা ছেলে একটা মেয়ের পিছনে কখন ঘুরঘুর করে তুমি বুঝো না? আরে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিনে তো আমি শেষ। তারপর থেকে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি। কি যে হয়েছে আমার। আপনার লজ্জা লাগে না? বখাটে ছেলেদের মতন এমনি রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করেন। আরে কারে তুমি বখাটে কইলা? এই আমারে বখাটে কইলা? মানে 2 দিন পরে যার বিবাহিত স্ত্রী হবা, বউ হবা, তারে তুমি বখাটে কইলা? সমস্যা নাই, প্রথম প্রথম একটু একটু এরকম হয়, তারপরে শুধু প্রেম আর প্রেম। চুপ করেন একদম। আপনার মতন অযোগ্য রাস্তার ছেলেকে আমি বিয়ে করব? ইম্পসিবল। আমি তোমার অযোগ্য হইতে পারি, কিন্তু রাস্তার পোলা পাই না, আমরা খানদানি পোলা পাই। আমাকে খাওয়ানোর রেসিপি শুনবা? আমরা সকালে ঘুম থেকে উঠাই যে নাস্তাটা করি, ওইটা জেলি আর মাখন। দুপুরবেলা পোলাও বিরিয়ানি, আর রাতে সালাদ খাই। ডায়েট করি। এই যে আমাদের শরীরে কোনো ঘামের গন্ধ নাই, শুধু মাখনের গন্ধ, মাখন। ছি, ভাবতেই গা ঘিনঘিন করছে। আপনার মতন জলজন্ত মাখন পোলাওকে কোন মেয়ে বিয়ে করবে? আবারও দিলে চোট দিলা প্রিয়তমা, এটা একটা কাম করলা। কে দিলে চোট দিল রাজ ভাই? মেয়েটা কে? কিন্তু তুই এখানে কি করছ? আসছিলাম তোমাদের বাড়িতে, এসে দেখি তুমি নাই, তাই তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। মেয়েটা কে রাজ ভাই? তোর হবু ভাবি। সুন্দর না? হবু ভাবি মানে? তুমি করে বিয়ে করবা? তাহলে আমার কি হবে? তোর কি হইব মানে? তোর ভাইস্তা ভাইস্তি হইব? তোর ফুফু ফুফু ডাকবো? এগুলো কি বলছো রাজ ভাই? আমার তো মাথা ঘুরছে। আম্মু, তুমি কোথায়? আমার তো সতী না পড়ছে। আরে কি ধরনের উল্টাপাল্টা কথা কইতেছস? যা এখান থেকে। আম্মু, কি শুনছি ভাইজান, আপনারা কি রাজের বিয়ে ঠিক করে ফেলেছেন? রাজের বিয়া? এ আহাম্মুকে বিয়া করবো কেডা? তুই আজ ওই খবর কই পাইলি? আমি বলেছি, তোমার তো ব্যবসা বাণিজ্য ছাড়া আর কোনো দিকে খেয়াল নেই।
আমাদের ছেলে যে বড় হয়েছে ওর যে বিয়ে শাদী দিতে হবে সেই দিকে তো তোমার মনেই নাই। কে করব তোমার এই আগাইমা গুণধর পোলারে বিয়া? কাম কাজ কিছু করে? সেই জন্যই বলেছিলাম রাজের সঙ্গে কোহিনুরকে বিয়ে দিয়ে দিই, কিন্তু ভাবির সঙ্গে সঙ্গে না করে দিয়েছি। না করব না, আমার ছেলে তো অন্য মেয়েকে পছন্দ করে। আমার ছেলে যাকে পছন্দ করে তার সাথেই বিয়ে হবে। আর তাছাড়া কোহিনুর তো হচ্ছে ওর বোন লাগে। খুব তো বোন লাগে, মায়ের পেটের আপন বোন তো লাগে না ভাবি জান? দেখ সালমা, কোহিনুর আমার ভাগ্নি, অনেক ভালো মাইয়া, কিন্তু আমাকে পোলা যদি কাউরে পছন্দ করে থাকে তাহলে এই বিয়া সম্ভব না। আমার পোলা যারে পছন্দ করছে সেই নিয়ে সম্বন্ধ করুন, এই সম্বন্ধ করা সম্ভব না। আব্বু, আব্বু সত্যি বলতেছো? আমার পছন্দের মেয়েকে বিয়ে করাইবা? করামু, আগে মাইয়া দেখি, এগুলোকে পরিচয় হই, দেখি আমগুলোকে যায় কিনা। তুমি তো বেলাইনে চলে গেছো, বিয়ার পরে যদি একটু লাইনে আসো। তাইলে একটা কাজ করি, আগামীকালকেই মেয়ে বাড়িতে আমরা বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিই। যাওয়া যায়, তৈরি থাকবো। এই আমার লোক মার্কেটে চল। জি আব্বু। সালমা, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। ভাইজান, আপনি আমাকে অপমান করলেন, আমিও দেখবো ওই মেয়ে বাড়িতে রাজার সাথে কিভাবে সংসার করে। আব্বা, অফিসে জরুরি কাজ ছিল বিদায় আমি আপনাকে আনতে যেতে পারিনি, তাহলে আমি নিয়ে যেতাম আপনাকে আনতে। তার আর দরকার নাই, তোমরা ব্যস্ত মানুষ। বৌমা, গ্রাম থেকে তাজা সবজি আর মাছ আনছি, ভালো করে রাইন। অবশ্যই রাখবো আব্বা, আপনি কত কষ্ট করে নিয়ে আসছেন। আর তাছাড়া ঢাকা শহরে কি তাজা সবজি মাছ পাওয়া যায় নাকি? তোমাকে জন্য আনতে পারলে আমার অনেক শান্তি লাগে। তা প্রীতি কই? ওরা তো দেখতেছি না। আব্বা, প্রীতি তো ভার্সিটি থেকে আসছে, ফ্রেশ হচ্ছে। এখনো লেখাপড়া শেষ নাই, বিয়া দিবা কবে? মায়া তো ডাঙ্গ রয়ে গেছে। আব্বা, পড়ালেখাটা আগে শেষ করুক, তারপরে ভালো দেখে একটা পাত্র দেখে বিয়ে দিব। পড়াশোনা শেষ হোক মানে? ততদিনে তো প্রীতি বুড়ি হয়ে যাবো। রহমান, এসব কি হুন্দাসি? তোর বইনে করে কত রূপ থাকতে বিয়ে দিছি মনে নাই? আর তুই বাপ হইয়া প্রীতির এহানো পড়াইতাছ? আব্বা, এখন যুগ বদলাইছে, এখন কি সে আগের যুগ আছে? মেয়েরা লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, তারপর আর বিয়ে করবে। মাইয়া গো বেশি বয়স হয়ে গেলে ভালো পাত্র আর জোটে না। এমনই ওর বিয়ের ব্যবস্থা করবো, তাছাড়া আমি তো আইসেই করছি। এখনই বিয়ে করতে হবে দাদু? আমার তো পড়াশোনা এখন শেষ হয়নি। পড়ালেখা তো বিয়ার পরেও করতে পারবা। কিন্তু দাদু, দেহ তো কেটে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি নিশ্চয়ই প্রীতি? জি, আমি প্রীতি। দেখেছো তোমার ছেলের কাণ্ড, কি কাজটা করেছে? একেবারে পরি, আমাদের ছেলে পরীর প্রেমে পড়েছে। এত সুন্দর মেয়ে আমাদের এলাকায় আছে, আমরা তাকে জানতামই না। তো দিনে তোমার পোলা একটা কামের কাম করছে। আরে এইরকম মাইয়া যদি ওর বউ না হয়, পোলা তো তোমার সোজাই হইব না। আপনারা কারা? আমি তো ঠিক চিনতে পারলাম না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার বাবা মাকে ডাকো, আমরা তার সাথে কথা বলি। আপনারা ভিতরে আসুন। কান্নাকাটি করিস না, আমি তোর জন্য রাজপুত্র এনে দেব। আমার কোনো রাজপুত্র চাই না মা, আমার রাজকেই চাই। ভাইজান তোর সাথে রাজের বিয়ে দিবে না। ভাইজান এক কথার মানুষ, দেখলে না কিভাবে অপমান করলো। তাহলে এখন আমি কি করব মা? অপেক্ষা করবি, যে মেয়ের জন্য তোকে ওরা ওই বাড়ি বউ বানাতে চায়নি, ওই মেয়ের জীবনটা তেজপাতা করে দিবি। দাঁড়া, বিয়েটা খালি হয়ে নি, আমিও সালমা বেগম। মা, আমরা বিয়ে ভেঙে দেই? বিয়ে ভাঙবো কিভাবে? কোন বাড়ির মেয়ে রাজ পছন্দ করেছে আমরা কি জানি? ভাই ভাবি অনেক চালাক, চুপে চাপে বিয়ে করে পরে বড় করে অনুষ্ঠান করবে, যাতে কেউ বিয়ে ভাঙতে না পারে। আমার বিয়েটা তো এভাবে হয়েছিল, একটা কাক পক্ষেও টের পাইনি। তাহলে মা, এখন তুমি কি করবা? বললাম না,
বিয়েটা আগে হতে দিন, তারপর দেখ আমি কি করি। ভাবি, ভাই সাহেব, 7 নম্বর সেক্টরে আমাদের বড় একটা মার্কেট আছে। এছাড়া এই যে এই এলাকায় এই যে বড় একটা বেকারি আছে না, ওইটাও আমাদের। এছাড়াও 3টা সেক্টরে আমাদের 5 তলা করে 5টা বাড়ি আছে। আপনার কি কি আছে এগুলো আমাকে জানিয়ে কি লাভ বলেন? ভাবি, আপনি এখনো বুঝলেন না? এই একটু বুঝিয়ে বলো না। খালুজান, আপনারই বলি, আমরা আসছি বিয়ার প্রস্তাব নিয়ে। রাজের সাথে, রাজ মানে আমাদের একমাত্র ছেলে, আমাদের একমাত্র ছেলের সাথে আপনাদের মেয়ে প্রীতির বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। দাদা, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, আমি তো এখনো পড়াশোনা করছি। ঠিকই তো, এখন কি শিখবি? ভাই সাহেব, এখন আমাদের মেয়ে বিয়ে দেবো না, মেয়ে লেখাপড়া করছে। কি বলছেন আপনারা এইসব? হ্যাঁ, আপনারা জানেন এই এলাকার কত মেয়ের বাবারা লাইন দিয়ে দাঁড়িয়েছে আমাদের একমাত্র ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, আর আপনারা বলছেন আপনাদের মেয়েকে বিয়ে দিবেন না। এত ভালো প্রস্তাব কেউ ফিরায় দেয় রহমান? আমি তো রাজি। কিন্তু দাদা, আমি ওনার ছেলেকে বিয়ে করতে পারবো না। ওনার ছেলে রাস্তার বখাটেদের মতন মেয়েদের ডিস্টার্ব করে, এছাড়া পড়াশোনাও করে নাই। আমি এমন অশিক্ষিত ছেলেকে বিয়ে করতে পারবো না। কি? আমার ছেলে অশিক্ষিত? আমার ছেলে কিভাবে অশিক্ষিত হয়? আমার ছেলে 8 পাস। দেখেন আপনারা, আমার মেয়ের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার পাত্রদের প্রস্তাব নিয়ে আসে, আর সেখানে আপনাদের ছেলে মাত্র 8 পাস। আপনাদের যতই পয়সা থাকুক না কেন, আপনাদের ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব না। ভাবি, আপনাদের অহংকারটা একটু বেশি হয়ে গেল না? আমাদের দাপট সম্পর্কে আপনাদের ধারণাও নেই। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে সময় দিয়ে গেলাম, আপনারা ভেবে চিন্তে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। খালুজান, আপনি একটু ওনাদেরকে বোঝান, আমাদের ছেলে প্রীতিকে অনেক ভালোবাসে। প্রীতি আমাদের বাড়িতে সুখে শান্তিতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা উঠি। হ্যাঁ, আসসালাম। আসি। আসসালামু আলাইকুম। একটু বুঝাই দিই। ঠান্ডা ঠান্ডা হ, মেজাজ ঠান্ডা কর। ওরা না করে দিচ্ছে আর তুমি বলতেছো রাগ করবো না? বাবারে, প্রীতিকে তোর বাবা মা তোর কাছে বিয়ে দিবে না। আর তাছাড়া প্রীতি নিজেই বলেছে তুই নাকি অশিক্ষিত, গুন্ডা, বদমাইশ। আমাকে এসব বলছে? ঠিকই তো বলেছে। কোনো কাজকর্ম করবা না, রাস্তাঘাটে টোটো করে ঘুরে বেড়াবা, বদমাইশি করবা, গুন্ডামি করবা। কতবার করে বলছি জীবন নিয়ে একটু সিরিয়াস হ। আমাদের ব্যবসা আছে, ব্যবসায় মনোযোগ দে। লেখাপড়াটাও তো ঠিক মতন করলি না। তোর মতন অকর্মা ছেলের কাছে কোনো গার্ডিয়ান মেয়ে বিয়ে দিবে? দিবে না। কে বলেছে মেয়ে বিয়ে দিবে না? আমি কি মরে গেছি? আমার একমাত্র ভাইয়ের ছেলের জন্য আমার একমাত্র মেয়ে কোহিনুরই যথেষ্ট। কি বলিস রাজ? ফুফু, আমি প্রীতিকে বিয়ে করব, আমি ওরে ভালোবাসি। আর কোহিনুর তো আমার বোন লাগে। আরে কোহিনুর তো তোর ফুফাতো বোন। তাছাড়া প্রীতির বাবা মা তোকে রিজেক্ট করেছে, ওই মেয়েকে তুই বিয়ে করবি কিভাবে? তোমার মতো হিরো টাইপ ছেলে কি রিজেক্ট করে দিল? আসলে তোমার কপালটাই ফুটা। তুই চুপ কর। কি রে কোহিনুর, তুই কি কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস? হ্যাঁ, তুই আমার ছেলের বিয়ে নিয়ে তামাশা করছিস? তামাশা কোথায় করলাম? যা সত্য তাই বললাম। রাজ ভাই তো রিজেক্ট মাল। কি বললি? আমাকে রিজেক্ট মাল বললি? তুই খালি মেয়ে মানুষ দেখা না, চড়ায় তোর দাঁত ফালাই দিতাম। আম্মু, আমি প্রীতিকে বিয়ে করব, দরকার পড়লে ওরা উঠাই না বিয়ে করবো। দেখ, আমি প্রীতিকেই বিয়ে করে কি। বাবা রাজ, আরে বাবা যাস না, আমার কথা শোন। রাজের বাবা, রাজকে আটকাও না। থামো থামো, তুমি থামো। বিষয়টা আমি দেখতেছি, তুমি এটা নিয়ে এত টেনশন করো না। আলুজান, প্রথমে আপনার কাছে মাপ চেয়ে নিতেছি। আপনারা সকাল সকাল আমার বাড়িতে ডাকায় আনেছে, কিন্তু আপনি ছাড়া আমি আর কোনো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনারা আমার পোলারে রিজেক্ট করছেন,
এটা হইলে তো আমার পোলার মাথা গরম হয়ে গেছে। এখন যেমনি হোক আপনি একটা ব্যবস্থা করেন। আমি কি করব? আমার পোলা তো মাইয়া বিয়ে দিব না। তাছাড়া রাত মাত্র 8 পাস, আমি চাপ দেই কেমনে? আমার নাতনি সামনে অনার্স ফাইনাল দিব। আমার পোলায় কত টাকার মালিক হইব আপনি জানেন? আপনার নাতনি যদি আমাকে বাড়িতে পোলার বউ হয়ে আসে, ও তো রাজরানীর মতন থাকবো। আপনাকে কোনো চিন্তাই করা লাগবে না, আপনি একটা কিছু করেন। আমি কথা দিতেছি, আপনাকে মাইয়া তার বাবা মায়ের কাছে যেরকম আদর যত্ন ভালোবাসায় আসিল, আমার এখানে আয়া তার চেয়ে দ্বিগুণ আদর যত্ন ভালোবাসায় থাকবো। কি যে করি, ওরা কি রাজি হইব? আল্লাহ ভরসা, আপনি চেষ্টা করলে পারবেন। খালুজান, খালুজান, রাজ কিন্তু কইছে অবশ্য রাগের মাথায় যে ও পৃথিবীতে তুইলাই না বিয়া করবে। যদি এরকম একটা অঘটন ঘটায় ফেলে, তাহলে আমাকে দুই পরিবারের মান সম্মান কিন্তু একদম যাইবে। আচ্ছা দেখি কি করা যায়। এই, আপনার দেখে সাহস কম না? আপনি আমাকে তুলে নিয়ে বিয়ে করবেন? দরকার পড়লে তাই করব, কারণ এই তোমারে আমার ভালো লাগছে। আমি রাজ, আমার যখন যা চাই তাই পাইছি, আর যেটা না পাইছি ওইটা আমি হাসিল করে লইছি। ভাবাই ভালো রাজি হয়ে যাও, কথা দিতেছি সুখে রাখুন। অসম্ভব। আপনার মতন 8 পাস একটা ছেলেকে আমি জীবনও বিয়ে করব না। আমার জন্য ইঞ্জিনিয়ার পাত্র বিয়ের প্রস্তাব এসেছিল। আমি আজকেই বাবাকে বলবো ওদের সাথে কথা বলতে। আমার যতক্ষণ অন্য জায়গায় বিয়ে না হবে, ততদিন আপনি আমাকে শান্তি দিচ্ছেন। আরে ওই মাইয়া, তুই কেমনে অন্যের হস আমিও দেখ। দাদা ভাই, কি হয়েছে তোমার? হঠাৎ করে কি হইলো? মারে হঠাৎ করে দাদা রাস্তায় হাঁটতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। কি বলো বাবা? দাদা ভাই, তোমার শরীর এখন ঠিক আছে? ঠিক থাকবো কেমনি? এমন ডাঙর মেয়ে ঘরে থাকলে মনে কি আর শান্তি আছে? তাছাড়া রাজ তো পাগল বানা লাইতেছে। ওই ছেলেকে আমি আজই পুলিশে দিব। খবরদার, এসব করতে যাস না। রাজের বাবা এলাকায় একজন সম্মানিত ব্যক্তি। একটা অমানুষ জন্ম দিয়ে সম্মানিত হয় কেমনে? রাজ্য মানুষ, সেটা তুই জানিস কি করে? জোর করে যে ছেলে বিয়ে করতে চায়, ওই ছেলে কি মানুষ? বাবা, ইঞ্জিনিয়ার যে ছেলেটা বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিল, তুমি তাদেরকে খবর দাও, বলো আমি বিয়ের জন্য রাজি। ওদের সাথে কথা বলে আর কি লাভ? ভালো পাত্র কি আর থাকে? গত সপ্তাহেই তো পাশের বিল্ডিং এ মিতালির সাথে বিয়ে হয়ে গেল। এখন বুঝো, সময় থাকতে তো রাজিও নাই। তাছাড়া রাজ যে হারে পিছিয়ে লাগছে, ছাড়বো না। আমার মনে হয় রাজের কাছে বিয়ে দিলে ও ভালো হয়ে যাবে। কি বলো দাদু ভাই? ওই ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। মারে, এই এলাকায় বসবাস করতে হলে রাজদের সাথে আমাদের মিলেমিশে থাকতে হবে। তা না হলে এলাকায় বসবাস করা যাবে না। আর আমি এটা জানছি, রাজকে তুই যতটা খারাপ ভাবিস, রাজ ততটা খারাপ না। বাবা, তুমিও? রাজ মাত্র 8 পাস, তুমি বুঝতেছো? তোকে যদি জোর করে তুলে নিয়ে যায় রাজ, তখন কি আমাদের মান সম্মান থাকবে বল? আমি এখনই থানায় যাব। তুমি যদি থানা পুলিশ করো, তাহলে আর আমরা জীবিত পাইব না। তার চেয়ে রাজকে বিয়ে করো, এটা আমার আদেশ। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ। দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আমার একটু থাক,
আমি স্বপ্ন দেখতেছি না তো, সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে। ইস, যদি এটা স্বপ্ন হতো, ঘুম ভেঙে দেখতাম বিয়েটাই হয়নি। হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন তুমি আমার আদরের বউ। খবরদার, আমাকে বউ বলবেন না। জোর করে বিয়ে করলেই ভালোবাসা পাওয়া যায় না। আমার কত স্বপ্ন ছিল আমার ক্যারিয়ার, পড়াশোনা নিয়ে। আপনি আমার সব স্বপ্ন শেষ করে ফেলছেন। স্বপ্ন শেষ হয়ে গেছে? বিয়ে হইলে স্বপ্ন শেষ হয়ে যায় এমন তো আমি শুনি না। আরে তুমি কোন বারের পোলারে বিয়ে করছো? হ্যাঁ, এই টাকাও, টাকা আমার বাপের আরে টাকা, টাকার উপরে ঘুমাইবা। কি লাগবো তোমার? শাড়ি, গয়নাগাটি, আরে সবাই না দিমু। চুপ করো। সামনে আমার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা না দিতে পারলে আমি গ্র্যাজুয়েট হইতে পারবো না। এর আগেই বিয়ে হয়ে গেল, এখন আমার কি হবে? কি হবে মানে? পরীক্ষা দিবা? অবশ্যই পরীক্ষা দিবা। আরে তুমি গ্রাজুয়েট হইলে সব থেকে বেশি খুশি হবো আমি। তুমি আন্ডার গ্রাজুয়েট হয়ে আমাকে গ্রাজুয়েট হইতে দিবে? আবার জিগা? আরে কেন দিব না? আমি তোমার যেমনে ভালোবাসি এমনি তোমার স্বপ্নগুলারও ভালোবাসি। কারণ এখন তুমি আমার বউ। তোমার স্বপ্নগুলা, তোমার চাওয়া পাওয়া গুলার যদি আমি যত্ন না নিই, তুমি কি আমারে ভালোবাসবা? কথা তো ভালোই বলে, যতটা অমানুষ ভেবেছি ততটা অমানুষ নয় রাজ। দেখি কথা কাজে মিল পাই কিনা। কি ব্যাপার ভাবি, নতুন বউকে দেখতে আসলাম। নতুন বউ কই, এখনো ঘুমায় নাকি? নাকি এখনো ঘুম থেকে উঠেনি? ঘুম থেকে উঠবে না কেন, উঠেছে, আসতেছে, মনে হয় রেডি হচ্ছে। তার নতুন বউ ঘরের সব কাজকর্ম ঠিকঠাক মতো করে? এটা তুমি কি বললে সালমা? ও এবারে নতুন বউ, আজকে এই বাড়ি তোর প্রথম সকাল। ও কেন এই বাড়ির কাজকর্ম করতে যাবে? আর আমি ওকে দিয়ে এখনই এই বাড়ির কাজকর্ম করাবো? ভাবির জায়গায় আমি হলে ফজরের নামাজ শেষ করে বাড়ির সব কাজকর্ম শেষ করতাম। আফসোস, মানুষ আমাকে চিনব না। কোহিনূর, বৌমার সাথে তোর তুলনা করিস না। বৌমা হচ্ছে পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে। বাবা মায়ের সংসারে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, সংসারের কাজকর্ম তেমন কিছু করে নাই। এখন আসছে আমাদের এখানে, শিখে নিবে। আম্মু, আব্বু, আরে ফুফা ফুফি, কি নিয়ে কথা হচ্ছে? তোর 10টা না 5টা না, একমাত্র বউকে নিয়ে কথা হচ্ছে। রাজ, বউ আসতেছে না যে? আমরা সবাই ওর চাঁদ মুখখানা দেখার জন্য অপেক্ষা করতেছি। আসতেছে ফুফা, ও ভার্সিটিতে যাবে তো, তাই রেডি হয়ে একবারে বের হচ্ছে। কি? কোথায় যাবে? ভার্সিটি? ভাইজান, বউ বিয়ের পর পড়াশোনা করবে নাকি? সামনে ওর অনার্স ফাইনাল পরীক্ষা। বিয়ার আগে বিআই আমার অনেক করে অনুরোধ করছে, বিয়ার পরে যেন পড়াশোনা চালায় দেয়। বিয়ের পর পড়াশোনা চালিয়ে গেলে সংসার কিভাবে চলবে? ফুফা, সংসারটা আমারটা আমিও বুঝবো। এই তো প্রীতি চলে আসছে। বৌমা, তুমি চলে এসছো? তোমার ফুফু শাশুড়ি, তোমার ফুফা শ্বশুর তোমাকে দেখার জন্য সকাল থেকে এসে বসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। সরি, আমার একটু ভার্সিটিতে যেতে হবে, ইম্পর্টেন্ট ক্লাস আছে, তার জন্য রেডি হতে একটু দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই বৌমা, তুমি নাস্তা করে তারপরে ভার্সিটিতে যাবে। রাজ তোমাকে নামিয়ে দিয়ে আসবে। কি নতুন বউ, তুমি কি আমাদের বংশমুখে চুনকালি মাখবা? মানে আন্টি, আপনি কি বলছেন? আমাদের বংশে বিয়ের পরে কেউ পড়াশোনা করে না, তুমি কেন পাগল হয়ে গেছো? কিন্তু আমি তো বিয়ের আগেই বলেছি আমি পড়াশোনা কন্টিনিউ করব। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে বংশে বাড়তে চালাবা কিভাবে? বেশি দেরি হয়ে গেলে তোর বাচ্চা কাচ্চা হবে না। এসব নিয়ে এখন কথা না বলি ফুপু, সবে মাত্র বিয়ে হলো, আগে একজন আরেকজনকে চিনি জানি, তারপর না হয়। বউ, তাড়াতাড়ি চলো নাস্তা করি, তোমাকে ভার্সিটিতে নিয়ে দেবো। হ্যাঁ চলো, সবাই নাস্তা করে নিই। যাবে, আসো। চলো। দেখেছো মা, নতুন ভাবিকে নিয়ে সবাই কি রং ঢং শুরু করেছে। ভাবি একটু শিক্ষিত হওয়াতে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে সবাই। আমার এত সুন্দর মেয়েটাকে রেখে ওই মেয়েটাকে বিয়ে করেছে, দেখলো আমার শরীর যেন কাবাব হয়ে যায়। মা, নতুন ভাবে পড়াশোনা বন্ধ করতে হবে, আর একবার যদি পড়াশোনা বন্ধ করা যায়
তাহলে রাজ ভাইয়ের সাথে আর ভাবি সংসার করবে না। তুই একদম ঠিক বলেছিস। ওই মেয়ের পড়াশোনা বন্ধ করে মা মেয়ে দুজনে মিলে মজা দেখবো। কি শুধু পড়াশোনা করলেই হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করা লাগবে না? সামনে পরীক্ষা, চোখে মুখে কিচ্ছু দেখতেছি না, তুমি এখন যাও, এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো, তোমার ডিস্টার্ব করুন না। এই ফলগুলো তোমার খাওয়ানোর পর তারপরে চলে যাবো। হ্যাঁ রে, আমার বউয়ের চোখের নিচে কালি পড়ে যাইতেছে। এত সুন্দর বউয়ের চোখের নিচে যদি কালি পড়ে যায় কেমন দেখা যাবে? হ্যাঁ, একটু যত্ন নিতে হইব না? নাও খাও। তুমি যাও, আমি এখন পড়তেছি, প্লিজ যাও। আরে কইলাম তো চলে যাবো, প্রমিস চলে যাবো। তার আগে তুমি ফলগুলো খাইবা। আচ্ছা যাও, পড়তে পড়তে খাইবা। খাওয়ানো শেষ, আমি চলে যাবো। খাও। এই তো পড়ো। কি তাকায় আছো কেন? পড়ো। আচ্ছা, আমি যে তোমার থেকে শিক্ষিত বেশি, তোমার খারাপ লাগে না? কয়েকদিন পর পরীক্ষা দিয়ে তুমি গ্র্যাজুয়েট হয়ে যাবো, আর তুমি আন্ডার গ্র্যাজুয়েট। তোমার অস্বস্তি লাগবে না? কে কইছে অস্বস্তি লাগবো? আরে আমার গর্ব হইব, গর্ব। তুমি আমার শখের বউ। আরে তুমি আর আমি কি আলাদা নাকি এখন? হ্যাঁ, তুমি যদি গ্রাজুয়েট হও তাহলে তো আমিও গ্রাজুয়েট হবো। আরে শোনো, স্ত্রী হইতেছে স্বামীর অর্ধাঙ্গিনী। শরীর ঠিক রাখতে হইলে যেমন তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হয়, ঠিক তেমনি সংসারে সুখী হইতে চাইলে তার অর্ধাঙ্গিনীরে খুশি রাখতে হয়। তোমাকে যত দেখছি অবাক হচ্ছি। রাস্তায় তো তোমাকে আমি দেখে বকাটে ছেলে মনে করেছিলাম। শোনাবো, মানুষকে চিনতে হইলে তার কাছে যাইতে হয়, মিশতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি মাইনে লইছি যে আমার একটু মাথা মাথা গরম আছে, তাই দিল একেবারে সাদা ফকফকা। তোমারে যখন একবার বিয়া কইরা ফেলাইছি, এই জীবনটা তোমার লেগে কুরবানি করে দিব। বউ, কাচ্চি খাইবা? আবার কাচ্ছি? তোমাকে না বলেছি শাকসবজি খেতে হবে, আর কালকে থেকে তুমি মার্কেটে যাবে, সব হিসাব দেখবে। এখন তুমি বিয়ে করেছো, এখন রাস্তাঘাটে ঘুরলে তো হবে না, কাজে মন দাও, তা না হলে আমি চলে যাব। এই কোথাও যাইবা না বউ, তোমার সব কথা আমি শুনবো। কোথাও যাওয়া যাইবা না বউ, না খাও এখন। পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। দেখছো মা, দুইজনের কি প্রেম। ভাবছিলাম আন্ডার গ্রাজুয়েট জামাইয়ের সাথে সংসারই করবে না, এখন দেখি জামাইয়ের হাতে ফল খাচ্ছে। আরে আমাদের বংশে কোনো গ্রাজুয়েট করা বউ নেই। প্রীতি গ্রাজুয়েট পাশ করলে ওতে তো দাম বেড়ে যাবে। দেখবি অহংকারে মাটিতে পায়ে পড়বে না। আমিও দেখবো ভাবি কি করে গ্রাজুয়েট হয়। চল। আরে তুমি এইখানে? আমি তো পুরা বাসা তোমার হারিকেন দিয়ে খুঁজতেছি। ঘরের ভিতর পড়তে পড়তে বোর্ড হয়ে গেছি, তাই একটু ছাদে আসলাম। খুব ভালো কাজ করছো। ছাদের উপরে যে বাতাস, তোমার তো মন ভালো হবে হবে, সাথে মাথাটাও ঠান্ডা হবে। আর শোনো বউ, পরীক্ষায় তুমি পাশ করো আর ফেল করো, তুমি পাশ করলেও আমি খুশি, ফেল করলেও আমি খুশি, আমার তাতে কিছু যায় আসে না। আমার অনেক সমস্যা আছে, আমি আজ পর্যন্ত কখনো সেকেন্ড হইনি। যদি পরীক্ষা খারাপ হয় আমি তো মরেই যাব। এটা কি বললা তুমি? তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি অবশ্যই পাস করবা। তাই যেন হয়। জানো, একটা বিষয় ভাবলে আমি অবাক হয়ে যাই। কি বিষয়? তোমারে তো আমি জোর করে বিয়ে করছিলাম, সেই আগে তুমি বাসর রাতে আমার সাথে ঠিকভাবে কথাও বলো নাই, খারাপ ব্যবহার করছো। কিন্তু তারপর হঠাৎ এমন কি হইলো যে তোমার এত পরিবর্তন? আর আমি তো ভাবছিলাম যে সারা জীবন আমার কানের কাছে তুমি ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে আমার জীবনটাই শেষ করে ফেলবো। ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার পাওয়া যায়, কিন্তু খারাপ ব্যবহারের বিনিময়ে যে ভালো ব্যবহার পাওয়া যায় এই যুগে, এটা আমি জানতাম না। যদিও বিয়ে করার জন্য তুমি আমাকে বাধ্য করেছো, কিন্তু আমার প্রতি তোমার সম্মান ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার থেকে শিক্ষিত, তারপরও তুমি হীনমন্যতায় ভুগে আমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াওনি। এত কিছু বুঝি না আমি শুধু বুঝি তুমি আমার বউ। তোমার কথা চোট লাগলে আমারও দিলে চোট লাগবো।
জামাই বউয়ের রোমান্স কি শেষ হয়েছে নাকি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে? এই তুই এখানে কি করছ? আমি আসতে ভাবিকে ডাকতে। ভাবি তুমি নিচে যাও, আমি তোমাকে ডাকছি। এখানে যাচ্ছি। তুমি কোথায় যাও রাজবে? থাকো না কিছুক্ষণ, একটু গল্প করি। এই তোর সাথে কিসের গল্প? হ্যাঁ, যা এখান থেকে। রাজ, এই কি রে? আমার বউয়ের কি হয়েছে? এই মিশন মনে হয় সাকসেসফুল হয়েছে। ভালোবাসা না, এবার হাড়ে হাড়ে টের পাবা। যাই গিয়ে দেখি কি অবস্থা। ইসরে, শেষ পর্যন্ত তোমার পাটা ভেঙে গেল। তুমি তো ল্যাংড়া হয়ে গেলে ভাবি। কি রে রাজ, তুই এরকম একটা ল্যাংড়া মেয়ের সাথে সংসার করবি? বংশের ইজ্জত থাকবো? এই তুমি এসব কি বলছো? থামো। ফুফু, প্রথমত আমার বউ ল্যাংড়া হয় না, পা ভাঙছে, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। ও যদি ল্যাংড়াও হয়ে যায় তারপরেও আমি ওরে নিয়েই সংসার করি, কারণ ওর মনটারে আমি যেমনি ভালোবাসি, ওর ভাঙা পাটারও আমি তেমনি ভালোবাসি। সালমা, আমার বৌমাকে নিয়ে এমন কথা বলতে তোমার লজ্জা লাগে না? কেন লজ্জা করবে? ও তো ছোটবেলা থেকেই এরকম, আর মাইয়াডারে বানাইছে একই রকম। ভাইজান, আপনি কিন্তু সবার সামনে আমার অপমান করতেছেন। আপনিও তো আমার মেয়েটাকে অপমান করছেন। আপনি কি ভালো কথা বলতে জানেন না? একটা অ্যাক্সিডেন্টের জন্য এইভাবে কেউ কথা বলে? আমার মেয়েটা কষ্ট পাবে না? বাবা থাক, কিছু বলো না। আজ আমার ফাইনাল পরীক্ষা, আর আজই আমি পা ভেঙে ঘরে বসে আছি। এইবার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করতে পারলে 1 বছর আবার পিছিয়ে যাবে। সবই কপাল ভাবি, তোমার কপালে গ্র্যাজুয়েশন নাই, বুঝলা? এই ভাঙা পা নিয়ে কিভাবে পরীক্ষা দিতে যাবে? এত পড়াশোনা করে কি লাভ হলো? তুই মনে হয় খুশি হলি? প্রীতির পা ভাঙার পিছনে কে দায়ী সেটা কিন্তু আমি জানি। কে দায়ী মানে? কি বলতে চান আপনি? আপনার বউ বেখেয়ালে সিঁড়ি থেকে পড়ে গেছে, আর এখানে অন্যের উপরে দোষ দিচ্ছেন। আমি বেখেয়ালে পড়িনি, সিঁড়িতে আগে থেকে কেউ তেল ফেলা রাখছিল। মানে কি বলছেন আপনি ভাবি? এখানে সব আজারে পেঁচাল হইতেছে। চল তো কোহিনুর বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তোমরা কি ঘরের কাজ করো? সারাদিন আইসা ভাইয়ের বাড়িতে পড়া থাকো, আর দুই মা মেয়ে মিলে কুট্টামি করো। মা চলো তো, আমরা কোনো ফালতু কথা শুনতে চাই না। আয় খারাপ, তুই কি জানিস আমাদের বাড়ির সিঁড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে? তুই যখন প্রীতিকে ডাকছিলি আর প্রীতি যখন সিঁড়িতে পড়ে যে চিৎকার করছে না, তখনই আমার সন্দেহ হয়েছিল, আর বাকিটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিওর হলাম। এইসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কেন এমনটা করলি? এই চুপ করে আসিস কে? কথা কর। কিরে চুপ করে আছিস কেন? জবাব দে। তা না হলে সবার সামনে আমি তোকে কিন্তু মারবো। আমি ভুলে যাব তুই আমার মেয়ে, বড় হয়েছিস। ভাবি যাতে পরীক্ষা দিতে না পারে তাই সিঁড়িতে তেল ফেলে রেখেছিলাম, যাতে ভাবি পড়ে যায় সিঁড়ি থেকে। এটা তুই কি করলি? আমার মাইয়ার মতো পোলার বউরে তুই খুন করতে চাইছস? না মামা, আমি ভাবিকে খুন করতে চাইনি, শুধু চেয়েছিলাম ভাবি জানি পরীক্ষা দিতে না পারে। ভাবি বেশি শিক্ষিত হয়ে যাক, এটা আমি চাইনি। ছি 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 ছি, কোহিনুর তোর মনে এত হিংসা? কোহিনুর, তুমি এটা কি করলে? আমি তোমার কি ক্ষতি করেছি? আজ আমার পরীক্ষা, তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারলে? তুমি কি ক্ষতি করেছো জানো না? রাজকে তুমি কোহিনুরের কাছ থেকে কেড়ে নিয়েছো, তোমার এটাই প্রাপ্য ছিল। আমি ওরা নিজের বোন ভাবতাম, তো এখন থেকে সারা জনম ঘৃণা করো। তুই আমার ভালোবাসার মানুষের গায়ে আঘাত করছিস। আমার বউর যদি কিছু হয়ে যেত না, তো আমি জেলার ভাত খাওয়াইতাম। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ কি করে করলে? আজকে ওর পরীক্ষা, কিভাবে যাবে পরীক্ষা দিতে? ওর এতদিনের স্বপ্ন পরিশ্রম সব শেষ করে দিলে। কে বলেছে সব শেষ? প্রীতি, তুমি পারবা না পরীক্ষা দিতে যেতে? পারবো, কিন্তু 3 তলা থেকে নামবো কি করে? আবার আমার পরীক্ষার সিটও পড়েছে 3 তলা। আমার সব স্বপ্ন শেষ। কে বলেছে তোমার সব শেষ? এই আমি আছি না? ভুলে গেছো আমি যে তোমাকে বলেছিলাম তুমি আমার অর্ধাঙ্গিনী? আরে তোমার 1 পা ভাঙছে, তাতে কি হয়েছে? আমার এই 2টা পা আছে না, আজ থেকে তুমি আমার পায়ে চলবা। দেখি ওঠে দাঁড়াও তো। অনেক ব্যথা।
আস্তে আস্তে। না না না, পারবো না, অনেক ব্যথা, আমি পারবো না। আরে তোমার পারতে কইছে কে? হ্যাঁ, এই আমি আছি না, আজ থেকে তুমি আমার পায়ে চলবা। দেখি আমার কাঁধে হাত দাও, ওঠো আস্তে আস্তে ওঠো। আরে কি করতেছো? যা দরকার তাই করতেছি। আজকে আমি দেখবো আমার বউকে গ্রাজুয়েট হইতে কে আটকায়। চলো, তোমার পরীক্ষা দেরি হয়ে যেতেছে। দেখেছো ছেলের কাণ্ড, বউকে কত ভালোবাসে। যে মেয়ের কপালে এমন স্বামী জোটে, সে মেয়ের পিছনে 100 শত্রু থাকলেও কোনো লাভ নেই। বুঝেছিস কুমিনুর আর সালমা? ওরা তো অ্যাডমিট কার্ড নিয়ে গেল না। তাই তো। আমি নিয়ে আসি। রাজের বাবা, রাজ আর বৌমা তো এখন আসলো না। আজকে তো বৌমার রেজাল্ট দেওয়ার কথা, আমার অনেক টেনশন হচ্ছে। টেনশন করো না তো, দেখবে আমাদের বৌমা অনেক ভালো একটা রেজাল্ট দিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হবে। সেটা তো ঠিক আছে, কিন্তু মেয়েটার উপর দিয়ে কি ঝড় গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ, শরীরটা ভালো আছে খালো যান? আপনার আমগো বাড়িতে আসছেন, খুব খুশি হয়েছি। আপনারা হয়েছেন আমাদের ভিআইপি নিকট আত্মীয়, এখন থেকে সবসময় আমাদের বাড়িতে আসা যাওয়া করবে। বিয়ে সাহেব, খালি আমরা আসলেই তো হবে না, আপনাদেরও আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আগে আমার মেয়ের রেজাল্ট দিয়ে বাড়িতে আসুক, তারপরে দেখা। খুব ভালো কথা বলে দিচ্ছি, এখন থেকে প্রীতি কিন্তু আপনাদের মেয়ে না, প্রীতি এখন আমাদের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকেও আপনাদের মেয়ে। ওই তো মেয়েটা আমার চলে আসছে। বৌমা, তোমার রেজাল্টের কি খবর? দেখো, আমরা সবাই তোমার রেজাল্ট শোনার জন্য অপেক্ষা করছি। কি রে মা, কথা বলছিস না কেন? তোর মুখটা আমার শুকনো দেখাচ্ছে কেন? তুই পাশ করিসনি, তাহলে কি তোর স্বপ্ন সব শেষ হয়ে গেল? আরে বিয়ান, কি বলতেছেন? স্বপ্ন শেষ মানি? এইবার হয় নাই, আগামী বছর হইব ইনশাল্লাহ। কি বলেন? আব্বু, তোমাদের বৌমা পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাস হয়েছে। সালাম করতে হবে না, সালাম করতে হবে না। আমি এমনিতেই তোমার দোয়া করি। আজকে আমি অনেক খুশি, আমার নাতনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আব্বা, আজকে আমার একটা গর্বের দিন। আমার মেয়ে আমার মুখ উজ্জ্বল করেছে। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি অনেক খুশি। আমরা কি কম দোয়া করেছি বিয়ান সাহেব? এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরও যে আমাদের বৌমা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাজ্জব ব্যাপার। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করেছেন। বউ, আমি কইছিলাম না তুমি পারবা? দেখছো, তুমি ঠিকই পারছো। হ্যাঁ, এর জন্যই তো আমি আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের এই যে এই গাউন অর্ডার দিয়ে বানায় রাখছি। দাও, এটা তোমার পরায়। মাশাআল্লাহ। খালুজান, আপনি এটা বৌমারে পড়ায় দেন। আমি কখনোই পারতাম না যদি আমার খারাপ সময় তুমি আমার পাশে না থাকতে। তোমার সাপোর্টের কারণে আমি আজকে ভালো রেজাল্ট করেছি। তা না হলে আমার স্বপ্নগুলো আমার ভাঙা পায়ের মতন ভেঙে চুরমার হয়ে যেত। আমার মাথার এই সম্মানের মুকুটটা তুমিই প্রাপ্ত। আরে কি করতেছো তুমি? বাবু, এটা তুমি কি করলা? হ্যাঁ, তুমি গ্রাজুয়েট হইয়া আন্ডার গ্রাজুয়েটের মাথায় তুমি টুপিটা পরাই দিলা। কে বলছে তুমি আন্ডার গ্রাজুয়েট? যার মন আকাশের মতন এত বড়, তার থেকে সম্মানের আর কেউ হইতে পারে না। বৌমা, তুমি তো আমাদেরকে কাঁদিয়ে ছাড়লে। দেখো, আমার ছেলের চোখেও পানি চলে এসছে। তোমরা এইভাবে সারা জীবন সুখে দুঃখে পাশে থেকো। আয় রাজ, এই সুন্দর একটা মুহূর্তের ছবি তুলছিস না কেন? ছবি তোল। আগে একটা সেলফি তুল। ঠিক আছে আব্বু। আরে সবাই আমার দিকে তাকাইছো কেন? ক্যামেরার দিকে
দিকে তাকাও আর সবাই হাসি দাও, হাসি।